সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুত্বের ভূমিকাই বেশি। বিষয়ের পক্ষে বলবে নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদী, বিষয়ের বিপক্ষে বলবে বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা। চলুন পরিচিত হয়ে নেই আজকের অনুষ্ঠানের বিতার্কিকদের সাথে। পক্ষ দল অর্থাৎ নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদীর বিতার্কিকরা হলেন তাহমিদুর রহমান, নুসরাত জাহান অনন্যা এবং তাদের দলনেতা রিমা সাহা রিমি। বিপক্ষ দল অর্থাৎ বিসিআইসি কলেজ মিরপুর ঢাকার বিতার্কিকরা হলেন ফারহানা রহমান অনিকা, সুলতান সালাউদ্দিন এবং তাদের দলনেতা মোহাম্মদ রিফাত হাওলাদার। এবারে পরিচিত হয়ে নেব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে আজ তিনজন বিচারক রয়েছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর এস.এম. শামীম রেজা, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা, ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক এবং বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। আমাদের মাঝে আরও থাকছেন ডক্টর আইরিন আক্তার, সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে সবশেষে থাকছেন অ্যাডভোকেট হাসান মাহমুদ বিপ্লব, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সম্মানিত বিচারকবৃন্দ যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হয়ে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সবশেষে ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে আজ সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, সদস্য, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। অনুষ্ঠান শুরুর পূর্বে আসুন বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে তার দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি অনুরোধ করছি আমাদের আজকের মাননীয় সভাপতিকে অনুষ্ঠানটি শুরু করবার জন্য। মাননীয় সভাপতি। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়টি খুবই যুগোপযোগী এবং বিষয়টি নির্ধারিত হয়েছে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই বেশি। আমি প্রথমেই নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদীর পক্ষে তাহমিদুর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষা নিয়ে গর্বদেশ, মাদকমুক্ত বাংলাদেশ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বিতার্কিক বন্ধুগণ এবং যারা শুনছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই বেশি। সঙ্গতির কারণে বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আজকের বিষয়টি অনুধাবনের জন্য কয়েকটি শব্দের যথাযথ সংজ্ঞায়ন প্রয়োজন, যা হলো তরুণ প্রজন্ম, মাদক, মাদকাসক্তি, পরিবার ও বন্ধু। প্রথমে সেই তরুণ প্রজন্ম বিষয়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের তথ্য অনুযায়ী 16 থেকে 30 বছর বয়সীরা আজকে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে গণ্য, যারা মুক্তমনা, আগামী দিনের কাণ্ডারি এবং বাস্তববাদী। 2014 সালের আদমসংখ্যা অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার 30% অধিক এই তরুণ প্রজন্মের অংশ, যারা তখনকার জনসংখ্যা ছিল 5 কোটি, বর্তমানে যা আরও বেশি। তরুণরা স্বাধীন চেতা হয়, সব বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে চায়, পরিবারের চেয়ে বন্ধুদের সান্নিধ্য বেশি পছন্দ করে, গোপনীয়তা বজায় রাখতে চায়, নতুন পোশাক ও ফ্যাশনের দিকে মনোযোগী হয়। এই তরুণ প্রজন্মের ব্যাপারে কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতায় লিখেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সী অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই তরুণ প্রজন্মই আমাদের শক্তি। এবার আসি মাদকাসক্তি প্রসঙ্গটিতে। মাদকাসক্তি সন্ধি বিচ্ছেদ করলে প্রথমেই পাওয়া যায় মাদক যোগ আসক্তি।
যে সকল দ্রব্য সামগ্রীর ব্যবহার বা গ্রহণ করলে নেশা সৃষ্টি হয় তাকে মাদক বলে। অন্য কথায়, যে সকল দ্রব্য নেশা সৃষ্টিকারী, স্মৃতিভ্রম তৈরি করে, অনিদ্রা আনে, মস্তিষ্কের উপর ক্রিয়া করে আচরণে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায়, তাই মাদক। এই মাদকের প্রতি আসক্তি হলো আজকে মাদকাসক্তি। অন্য কথায়, মাদকাসক্তি হচ্ছে অভ্যাসগত চেতনার উদ্রেককারী দ্রব্যের ব্যবহার, যা মানসিক ও নৈতিক অবক্ষয়ের কারণ। 1990 সালে প্রণীত বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2 নং ধারা 10 নং উপধারায় মাদকাসক্ত বলতে শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশে মাদক ব্যবহারকারীকে বোঝানো হয়েছে। এবার আসি পরিবার প্রসঙ্গে। 1972 সালে প্রেসিডেন্ট আদেশ নং 98/72 পরিবার সংজ্ঞায় বলা হয়েছে কোনো ব্যক্তি স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, অবিবাহিত কন্যা, পুত্র ও পুত্রের অবিবাহিত কন্যাকে বোঝায়। এটি মূলত পিতৃতান্ত্রিক পরিবারের সংজ্ঞা, কিন্তু মাননীয় সভাপতি, আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবারও দেখা যায়, যা কারো সমাজে বিদ্যমান। পরিবার হলো সমাজের মৌল সংগঠন। গোষ্ঠীবদ্ধ জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পরিবার ও সামাজিকীকরণ অধ্যায়ে পরিবারের সংজ্ঞা দিতে বলা হয়েছে যে পরিবার হচ্ছে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে। বিয়ে পরিবার গঠনের পূর্ব শর্ত। এবার আসি বন্ধুত্ব সম্পর্কে। বন্ধুত্ব একটা আবেগীয় সম্পর্ক। তরুণরা যে আবেগ দ্বারা তাড়িত হয় তার ফলাফল যে সম্পর্ক, তাই হলো বন্ধুত্ব। সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবের ফলে গঠিত সম্পর্কে বন্ধুত্ব। এ প্রসঙ্গে অ্যারিস্টটলের 3টি উক্তি উল্লেখযোগ্য। 1, প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট হয়। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। 3, বন্ধু কি একই আত্মার দুটি শরীর। অ্যারিস্টটলের কথা অনুযায়ী আত্মার সম্পর্ক যাদের সাথে গঠিত হয় তারাই আমাদের বন্ধু। মাননীয় সভাপতি, বন্ধু এবং অসৎ সঙ্গের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দিতে চাই। যারা আমাদের সৎপথে ধাবিত করে এবং যারা আমাদের সুকুমার বৃত্তি চর্চাকে উৎসাহিত করে, মাননীয় সভাপতি, তারাই আমাদের বন্ধু। অপরদিকে যারা আমাদের মন্দ কাজে প্রলুব্ধ করে, মাননীয় সভাপতি, তারা কখনো বন্ধু হতে পারে না, তারা অসৎ সঙ্গ। আশা করি বিতর্কিকগণ বিষয়টি মাথায় রাখবেন। এ প্রসঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে তোমার দোষ ধরে বন্ধু সেজন, সম্মুখে প্রশংসা করে দুশমন সেজন। তার বক্তব্য থেকে স্পষ্ট যে যারা ভালো কাজের অনুপ্রেরণা যোগায় তারাই আমাদের বন্ধু। বন্ধুত্ব আমাদের আবেগের উপর প্রভাব ফেলে। বন্ধুদের অভাবে আবেগের ক্ষতি হয়। তাই বন্ধুর গুরুত্ব সম্পর্কে হেলেন কেলার বলেছেন, ওয়াকিং উইথ এ ফ্রেন্ড ইন দ্য ডার্ক ইজ বেটার দেন ওয়াকিং অ্যালোন ইন দ্য লাইট। ভূমিকা অর্থ হলো অবদান। এই ভূমিকার সাথে প্রত্যয় যোগ করার মাধ্যমে আজ মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার ক্ষেত্রে বন্ধুদের ভূমিকাটাকে মুখ্য করে তোলা হয়েছে। এবার আসি বিস্তারিত বিশ্লেষণে। তরুণ প্রজন্মকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। 1, উচ্চবিত্ত শ্রেণী, যাদের পিতামাতা শিল্পপতি, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এবং যারা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। 2, মধ্যবিত্ত শ্রেণী, যাদের পিতামাতা সরকারি বা বেসরকারি চাকরিরত, ব্যবসায়ী কিংবা প্রবাসী। নিম্নবিত্ত শ্রেণী, যাদের পিতামাতা দিনমজুর এবং যারা দিন আনে দিন খায়। মূলত উচ্চবিত্ত সমাজের মানুষেরাই আন্তর্জাতিকভাবে মাদকের চোরাচালানের সাথে সংযুক্ত এবং নিম্নবিত্ত শ্রেণী এই মাদক তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়। মাদকের উপাদানের প্রাপ্তি বিবেচনা করলে মাদককে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, যথা 1, প্রাকৃতিক মাদক, 2, রাসায়নিক মাদক। আবার 1990 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রথম তফসিলে মাদকদ্রব্যকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা 1, প্রথম শ্রেণী, যেখানে রয়েছে আফিম উদ্ভূত মাদকদ্রব্যসমূহ যেমন মরফিন, কোডিন, শতকরা 0.2% অধিক মরফিনযুক্ত যে কোনো পদার্থ। খ শ্রেণীর মাদকদ্রব্যে রয়েছে গাঁজা ও ভাঙ্গাস থেকে উৎপন্ন যে কোনো পদার্থ, এলএসডি বা এলএসডি-যুক্ত যে কোনো পদার্থ। গ শ্রেণীর মাদকদ্রব্যে রয়েছে তারি, পচুই, ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট, ডায়াজিপাম ইত্যাদি। মাননীয় সভাপতি, এবার পরিবার ব্যবস্থা পরিবর্তন ও ক্রমবিবর্তন নিয়ে কথা বলতে চাই। মাননীয় সভাপতি, একসময় আমাদের দেশে যৌথ পরিবারের প্রাধান্য ছিল, কিন্তু ইউরোপীয় শিল্পায়ন ও নগরায়নের ধাক্কা যখন আমার পরবর্তী বক্তা বিষয়টি পরিষ্কার করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামিদুর রহমান। এবার বিপক্ষে বলবেন বিসিআইসি কলেজ মিরপুর, ঢাকা থেকে ফারহানা রহমান আনিকা। তরুণ কিশোর, তোমার জীবনে সবে ভোরের বেলা, ভোরের বাতাসে, ভোরের কুসুমে আজ রঙের খেলা, আর এই সুকোমল কুসুমকে নষ্ট করছে মাদক। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধু এবং যারা শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে বন্ধুদের পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই বেশি। আমরা এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে আমরা 8টি বিষয়ের মাধ্যমে এটাও প্রমাণ করে দিয়ে যাব আমরা আমাদের অবস্থান কতটা দৃঢ়। আজকের বিতর্কে যে বিষয়গুলো সংজ্ঞানের দাবি রাখে, মাদকাসক্তি আজকের বিতর্কে যে বিষয়গুলো সংজ্ঞানের দাবি রাখে সেগুলো হচ্ছে তরুণ প্রজন্ম। জাতিসংঘের সাধারণ পরিষদের সংজ্ঞা অনুসারে 14 থেকে 25 বছর বয়সীদের আমরা তরুণ প্রজন্ম হিসেবে আখ্যায়িত করছি। আমরা এটিকে সাধারণ একজন তরুণের বয়সীমা নির্ধারণ করছি, যেখানে আমাদের পরবর্তী বিপক্ষের বন্ধুরা বলেছিলেন 30 বছর, কিন্তু একজন 30 বছর বয়সী পর্যন্ত সে যথেষ্ট কিন্তু বোঝার ক্ষমতা ধারণ করে ফেলে। তাই আমরা বলতে চাচ্ছি যে 24 বছর পর্যন্ত আমরা একজনকে তরুণ বলে আখ্যায়িত করতে পারি।
এবার আসা যাক মাদকাসক্তি। মাদকাসক্তি হচ্ছে এমন সব দ্রব্যের ব্যবহার যা মানুষের মধ্যে কিছু অবাঞ্ছিত মানসিক বা শারীরিক পরিস্থিতি সৃষ্টি করে। এগুলো হচ্ছে এক এক ধরনের চেতনা উদ্রেককারী দ্রব্য, যা হতে পারে জৈব রাসায়নিক কিংবা রাসায়নিক। এবার আসা যাক থেকে দূরে রাখা, অর্থাৎ এই মাদকদ্রব্য থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে দূরে রাখা বোঝানো হচ্ছে পরিবার সামাজিক গঠনের একটি একক, যেখানে বাবা মা, ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজন থাকতে পারে, এবং যেখানে একজন তরুণের আদর্শ, নৈতিক শিক্ষা এবং মূল্যবোধের বিষয়টি প্রদান করা হয়। অর্থাৎ পরিবার হচ্ছে মানুষের মিথস্ক্রিয়ার একটি প্রথম ধাপ। দ্বারা তুলনা বোঝানো হয়েছে বন্ধু। পরিবারের বাইরে এমন একটি সংস্থান যাদের সাথে আমরা জীবনের অধিকাংশ সময় কিংবা অনেক সময় ব্যয় করে থাকি, তবে তারা হতে পারে আমাদের সহপাঠী, খেলার বন্ধু অথবা অন্যান্য কেউ। ভূমিকা, অবদান এবং আজকের মুখ্য বিষয়টি হচ্ছে প্রত্যয়, যা দ্বারা আমরা আজকে পরিবার ও বন্ধুদের মাঝে তুলনা করে দেখিয়ে যাব আমাদের সুদৃঢ় অবস্থানের কথাটি। মাননীয় সভাপতি, তাহলে সামগ্রিকভাবে যা দাঁড়ায় 15 থেকে 24 বছরীদের মাদকের প্রতি আসক্তি হতে বিরত রাখতে পরিবারের তুলনায় বন্ধুদের ভূমিকায় বেশি। কিন্তু মাননীয় সভাপতি, আমরা সকলেই কিন্তু কোনো না কোনো পরিবারের সদস্য। আজকে আমাকে যে বন্ধুটি মাদকাসক্তি হতে সচেতন করবে, সেও নিশ্চয়ই কোনো না কোনো পরিবারের সদস্য, এবং সে যে আমাকে সচেতন করছে, এই সচেতনতার শিক্ষাও কিন্তু সে পরিবার থেকেই পেয়ে আসছে। তাহলে আমাদের বন্ধুদের উপরেও কিন্তু মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবারের ভূমিকাই মুখ্য। এবার বন্ধুরা, আসা যাক আমাদের 8টি ক্ষেত্রে। আমাদের এই 8টি ক্ষেত্র হচ্ছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ সৃষ্টি, অধিক সময় অতিবাহিত করা, সঠিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা, দায়িত্ববোধ, দায়বদ্ধতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা, প্রকৃতি নীতি নির্ধারক, দুঃসময়ের পাশে থাকার সুযোগ। এই 8টি ক্ষেত্রকে বলা যেতে পারে একটি মানদণ্ড। মাদকাসক্তি থেকে দূরে রাখতে এই 8টি ক্ষেত্রে বন্ধুদের চেয়ে যে পরিবারের ভূমিকাই প্রধান, তা আজকে প্রমাণ করে যাব। প্রথম ক্ষেত্র, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ। প্রত্যেকটি পরিবারে কিছু নীতি ও আদর্শ থাকে, যার প্রতিফলন ঘটে তাদের সন্তানের মধ্যে, এবং সেই সন্তান তার গড়ে ওঠার প্রথম ধাপ থেকে শিখে আসে এই নীতি নৈতিকতা, কিছু আদর্শ, ভালো মন্দ দিকের বিচার। তাহলে যখন সে তার জীবনে চলা শুরু করে কিংবা সে তার জীবনের বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে, সে যেই ভালো দিকটি বিবেচনা করার সুযোগটি পেয়ে এসেছে কিংবা শিক্ষাটা গ্রহণ করে এসেছে, আর সেই শিক্ষা থেকেই সে বুঝতে পারে তার জীবনে কোন দিকটি ভালো কিংবা কোন দিকটি খারাপ, এবং একই দিক থেকে বলা যায় যে তার মধ্যে যখন এই আদর্শ প্রতিষ্ঠিত হবে, সে নিশ্চয়ই মাদকাসক্তিতে জড়িয়ে পড়তে পারবে না। তাহলে এবার আসা যাক বন্ধুদের দিকে। বন্ধুরা আমাদের জীবনে আসে একটি নির্দিষ্ট সময় পর। তাহলে তারা কি সেই সময় এসে আমাদেরকে এই নীতি নৈতিকতা, ভালো মন্দের দিকটি শিখিয়ে যাবে? নিশ্চয়ই নয়। আর সেই সময় পর্যন্ত নিশ্চয়ই মাদকাসক্তির থেকে দূরে রাখার জন্য আমরা যে নীতি নৈতিকতা এবং ভালো মন্দের দিক বিচারের যে সুনির্দিষ্ট একটি ক্ষেত্র, সেটা নিশ্চয়ই থেমে থাকবে না। তাহলে পরিবার থেকে যখন আমরা শিখেই আসছি যে আমাদেরকে কী করে চলতে হবে, কীভাবে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমাদের জীবনে সফলতা বয়ে আনবে এবং কোনটি করবে আমাদের ক্ষতি, তাহলে সেইভাবে নিশ্চয়ই আমরা মাদকাসক্তিতে জড়িয়ে পড়বো না। সেখানে পরিবারই পারে চাইলে ভূমিকা রাখতে। অধিক সময় অতিবাহিত করা। প্রত্যেকটি সন্তান যখন তার জন্মলগ্ন থেকে 24 বছর পর্যন্ত অধিকাংশ সময় সে তার পরিবারের সাথে থাকে, এবং সেই সময় থাকাকালীন সে তার সুখ দুঃখ সকল কিছুই কিন্তু তার পরিবারকে জানাতে পারে। একটা শিশু যখন সকালবেলা বাসা থেকে বের হয়, তখন কিন্তু তার পরিবার খেয়াল রাখে যে সে কোথায় যাবে এবং কিভাবে সময়টা অতিবাহিত করবে, এবং দিন শেষে যখন সে বাড়িতে ফিরে আসছে, তখনও কিন্তু তার পরিবার জানে যে সে কোথায় এবং কিভাবে সময়গুলো ব্যয় করে আসছে, যার খোঁজ খবরটা হয়তো বা বন্ধুরা রাখতে পারবে না। তাহলে বোঝা যায় যে এক্ষেত্রেই পরিবারের ভূমিকায় যে মুখ্য, সেটাও প্রমাণিত হচ্ছে। বন্ধুদের ভূমিকা এখানে কখনোই মুখ্য হতে পারে না। আমার পরবর্তী বন্ধুরা বাকি ক্ষেত্রগুলো বিশ্লেষণ করে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদীর পক্ষে নুসরাত জাহান অনন্যা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিবারের চেয়ে বন্ধুরাই পারে গড়তে নতুন প্রজন্মকে, বন্ধুরাই পারে রক্ষা করতে মাদকাসক্তি থেকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বিতর্কে বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার এবং আমার দলের সুস্পষ্ট এবং দৃঢ় অবস্থান এর পক্ষে, এবং দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধু দল বলে গিয়েছেন যে মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা পরিবার থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি বলতে চাই বর্তমানে পরিবারই কিন্তু মূল্যবোধের অবক্ষয়ের জন্য প্রধান দায়ী। তার কারণ হচ্ছে একসময় মাদকাসক্ত বা ধূমপান এবং মাদকের যে বিষয়গুলো ছিল তা একসময় গোপনের পান করা হতো, কিন্তু বর্তমানে তা প্রকাশ্যে হচ্ছে। তা কি মূল্যবোধের অবক্ষয় নয়? অবশ্যই মূল্যবোধের অবক্ষয়। মাননীয় সভাপতি, আমরা জানি যে পরিবার
আমাদের সকল প্রকার নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু পরিবার এটা কেমন নিরাপত্তা যেটা আমাদের জীবনে ডেকে আনছে বিপর্যয় এবং বিপর্যয় ডেকে আনছে। মাননীয় সভাপতি, আল্লাহ ও নবীর মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক এবং সেই বন্ধুত্বের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যুক্ত হয়েছিল হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর বন্ধু। মাননীয় সভাপতি, নবী ও আল্লাহর বন্ধুর জন্য এই সৃষ্টি হয়েছে পৃথিবী, যেখানে পৃথিবী সৃষ্টি হয়েছে বন্ধুত্বের হাত ধরে, সেখানে আমরা কেন বলতে পারবো না যে একজন বন্ধুই পারবে মাদকাসক্ত বন্ধুকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে পরিচালিত করতে। মাননীয় সভাপতি, বহু বছর পূর্বে চাঁদে যে অভিযান হয়েছিল তাও কিন্তু একটা বন্ধুত্বের ফসল, এবং সেই বন্ধুত্বের ফসলের জন্য আমাদের জীবনে আজ অর্জিত হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতীয় পতাকা এবং জাতীয় ফুল শাপলা। মাননীয় সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের জন্য সকল বাঙালি জাতির জন্য তার বন্ধুত্বের হাতটি প্রসারিত করেছিল, আর সেই জন্য তিনি বঙ্গবন্ধু এই উপাধিটি পদে ভূষিত হয়েছিলেন। মাননীয় সভাপতি, যুদ্ধে অবদানের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে বন্ধুত্বের অবদানটি সবচেয়ে বেশি, কারণ 1971 সালের মুক্তিযুদ্ধে যে রাশিয়া এবং ভারতের অবদান যদি বন্ধুত্ব যদি আমাদের পক্ষে না থাকতো তাহলে হয়তো বা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করাটা আমাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যেত। ভারত এবং মার্শিয়ার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা সুদৃঢ় অবস্থান রক্ষা করতে পেরেছি। ভারত আমাদের বস্ত্র, আশ্রয় ইত্যাদি দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করেছে আর আমাদের সাহায্য করেছে। সেটা কেবলমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যকার বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে। মাননীয় সভাপতি, আমি বলতে চাই প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কীভাবে বলছেন যে পরিবারই একমাত্র মৌলিক সংগঠন এবং পরিবার আমাদের জন্য নিরাপত্তা আশ্রয় করতে পারছে, পরিবার আমাদেরকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারছে? কখনই না। তার কারণ হচ্ছে একজন শিশু যখন মাদকাসক্ত হয় তখন কোথায় থাকে আপনাদের পরিবার? তারা কেন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? আজ তারা যদি সচেতন হতো তাহলে হয়তোবা আমরা আজকে নিশ্চিত একটি মাদকমুক্ত দেশ পেতাম। মাননীয় সভাপতি, ভয়াল এই কালো থাবা থেকে, মাদকের থাবা থেকে রক্ষা করতে বন্ধুরা বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারে। তার কারণ হচ্ছে বন্ধুরা একজন বন্ধুকে সঠিক পথ অবলম্বন করাতে পারে, যেমন 1 খেলাধুলা আকৃষ্ট করে, 2 সংস্কৃত চর্চার মাধ্যমে, 3 লাইব্রেরির জ্ঞান সম্ভার নিজেকে লিপ্ত করার মাধ্যমে, 4 শিক্ষামূলক ক্লাবে যোগদানের মাধ্যমে, 5 ধর্মীয় নৈতিকবোধের প্রসার ঘটানোর মাধ্যমে। মাননীয় সভাপতি, পরিবার একটি সংকীর্ণ বিষয়, অপরদিকে বন্ধুত্ব হচ্ছে একটি প্রসারিত বিষয় যা একটি দেশ থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। মাননীয় সভাপতি, একটি শিশু একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তার পরিবারে অবস্থান করে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর সে অন্যের ভালোবাসা এবং মমতাবোধে তাকে অনুভব করে, যেটা কেবলমাত্র বন্ধুরাই তাকে দিতে পারে, এবং সেই বিস্তৃত জগতে অন্য কারো অবস্থান থাকে না, সেখানে পরিবারের কোনো প্রবেশ দেওয়া থাকতে পারে না, কেবল সেই স্থানটি কেবলই মাত্র থাকে বন্ধুত্বের জন্য। মাননীয় সভাপতি, একজন বিখ্যাত প্রাবন্ধিক তার লেখায় প্রকাশ করেছেন প্রেম এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য। প্রেম হচ্ছে পর্বতের চূড়ায় অবস্থানরত 2 প্রেমিক প্রেমিকা যেখানে তারা পরস্পরকে নিজেদের মুক্ত করায় ব্যস্ত, অপরদিকে বন্ধুত্ব হচ্ছে পর্বতে অবস্থিত এক বিশাল বিস্তৃত অঞ্চল বা পানির মালভূমি যেখানে মানুষ তাদের মধ্যকার সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে, একে অপরকে প্রভাবিত করবে এবং নিজেও প্রভাবিত হবে। মাননীয় সভাপতি, মানুষ ও প্রকৃতির মধ্যে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এবং মানুষ তার বন্ধুত্ব দিয়ে হিংস্র পশু পাখি নিয়ন্ত্রণে আনতে পারছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে, তাকে বশে আনতে পারছে, এবং এটি কিন্তু বন্ধুত্বের একটি বড় উদাহরণ। মানুষ যদি তার বন্ধুত্ব দিয়ে একটি হিংস্র পশু পাখিকে নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে মানুষ কেন পারবে না এই মাদকাসক্তির মধ্যে করাল ছবু থেকে তাদের বন্ধুত্ব রক্ষা করতে? মাননীয় সভাপতি, এই মাদকাসক্তির এইসব মূলে রয়েছে পরিবারই, কারণ এই পরিবারের কারণে আমাদের সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারছে না, তারা যে কারণে তারা হতাশায় ভুগছে, মাদক সেবন করছে। মাননীয় সভাপতি, আমাদের সমাজের প্রচলিত কথা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু সমাজে লেখাপড়ার চাপের কারণে সে কথাটা এখন এরকম যাচ্ছে তোকে লেখাপড়া করতেই হবে, তোকে গাড়ি ঘোড়া চড়তেই হবে, এই ধরনের মানসিক চাপে তারা বিপর্যস্ত হয়ে মাদক সেবন করছে। মাননীয় সভাপতি, কেরিয়ার নির্বাচনের বিষয়টিও মাতাপিতার হস্তক্ষেপ করছে, যে কারণে আজ বিপর্যয় নিয়ে আছে। আর মাননীয় সভাপতি, আমি বলতে চাই ময়মনসিংহের গৌরীপুরের একটি ঘটনা যেখানে স্বামী মিলন মল্লিক এবং স্ত্রী সুমনা বেগম উভয় মাদকাসক্তির সাথে জড়িত। আমি বলতে চাই, যে পরিবারের শিকড়েই দোষ, সেই পরিবার সন্তান যে মাদকাসক্ত হবে না তার নিশ্চয়তা কে দেবে? প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে পরিবারের কোনো রকম ভূমিকা পালন করছে না, তার দেখছে না সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, ফেসবুকে বন্ধু করা, স্কুলে বন্ধু করা। তার যদি এই সম্পর্কে সচেতন হতো তাহলে হয়তো বা আমরা একটি মাদকমুক্ত দেশ পেতাম। মাননীয় সভাপতি, আজ আমি 24 মার্চ 2019 সালে একটি পত্রিকা দেখে চমকে উঠলাম, সেখানে বলা হয়েছে তরুণ প্রজন্মরা বর্তমানে মাদকের কারোবার নিয়ন্ত্রণ করছে মোবাইল ফোনের মাধ্যমে। আজ তাদের হাতে মোবাইল ফোন, উঠতি বয়স ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে পিতা মাতারই। মাননীয় সভাপতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার বিপক্ষে বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা সুলতান সালাউদ্দিন তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকায় বেশি। সঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করে গিয়েছেন এবং দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি তথ্য ও যুক্তি খণ্ডনের মাধ্যমে বাকি ক্ষেত্রগুলো বিশ্লেষণ করে যাব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বন্ধুরা পরিবারের সংজ্ঞাটি ভুলে গিয়েছেন। তারা বলেছেন
মাদকাসক্তি মাদকাসক্তি আজ সকলের সম্মুখীন হচ্ছে পরিবারের মাধ্যমে। এক পরিবারের সাথে বসে তারা মাদকাসক্তি আসক্ত হচ্ছে, মদ পান করছে, কিন্তু তারা পরিবারের সংজ্ঞাটাই ভুলে গিয়েছে। আমরা পরিবারের সংজ্ঞার মধ্যে বলেছিলাম আদর্শ নৈতিকতার বিষয়টি। কোনো পরিবার আদর্শ নৈতিকতায় যদি হয়ে থাকে তাহলে তারা কখনো একসাথে বসে মাদক পান করতে পারে না। আর বারবার আপনারা দেশপ্রেমের বিষয়টি তুলে ধরেছেন। দেশপ্রেম কোত্থেকে জাগ্রত হয়? অবশ্যই এটা পরিবার থেকে জাগ্রত হয়। দেশপ্রেমটা জাগ্রত করে পরিবার। মাননীয় সভাপতি, সঠিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা। পরিবারের লোকগুলো, বিশেষ করে বাবা মা, বড় ভাই বোন, এনারা এই বয়সটুকু পার করে এসেছেন। কীভাবে কী করতে হবে, কোন দিকে যেতে হবে, কোন পথে যেতে হবে, এই সক্ষমতাটা কিন্তু অর্জন করেছেন পরিবার, একজন বন্ধু নয়। পরিবার কিভাবে সঠিক নির্দেশনা দেওয়ার সক্ষমতা রাখে? কারণ তারা বেশি অভিজ্ঞ অবশ্যই বন্ধুর থেকে। তাই পরিবারই পারে সঠিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা রাখতে। দায়বদ্ধতা। মানুষের পারিবারিক সোপান হলো পরিবার। পরিবারে বেড়ে ওঠা, সে কীভাবে যাবে, কোন দিকে যাবে, এগুলো কিন্তু একটা পরিবার ঠিক করে দেয়। অবশ্যই কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে না, এগুলো কিন্তু একটা পরিবার খেয়াল রাখে, একজন বন্ধু নয়। কারণ আজ যদি কারো ছেলে খারাপ হয়ে যায় তাহলে সে পরিচিত হবে অমুকের ছেলে মাদকাসক্ত হয়েছে, অমুকের মেয়ে মাদকাসক্ত হয়েছে। কেউ কখনো এটা বলবে না যে অমুকের বন্ধুর কারণে প্রভাবে সে মাদকাসক্ত হয়েছে। তাই পরিবারের এখানে একটা অমুক থেকে দায়বদ্ধতা কাজ করে। তাই পরিবার অবশ্যই মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে বন্ধুদের চেয়ে। সন্তানের প্রতি দায়িত্ববোধ এখানে একটা কাজ করে। মাননীয় সভাপতি, পরিবারের সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে পরিবারকে যত্ন নেওয়া, পরিবারের খেয়াল রাখা, এগুলো কিন্তু কাজ করে। কারণ একটা পরিবারের যত্ন নেওয়া, আপনি আপনার প্রতিপক্ষ বন্ধু আপনাকে বলতে চাই আপনি আপনার কজন বন্ধুর খেয়াল রেখেছেন, আপনার কলেজে বন্ধুটাকে সে ঠিকমতো ক্লাস করছে কিনা আপনি এটা খেয়াল রেখেছেন, এই খেয়ালটা রাখে কে? অবশ্যই তার বাবা মা। তার মানে এখানে অবশ্যই যত্নের কাজ, যত্ন খেয়াল রাখা, এগুলোর কাজ কিন্তু তার পরিবার করে, কখনো বন্ধুরা করে না। তাই এখানে পরিবারের দায়িত্বটা বেশি, পরিবারের প্রভাবটা বেশি কাজ করছে। অর্থাৎ পরিবারের প্রভাব যেহেতু বেশি কাজ করছে, তার মানে পরিবারের ভূমিকা বেশি পালন করতে পারে। পরিবারই পারে তাদেরকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে ভূমিকাটা বেশি রাখতে, বন্ধু নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধর্মীয় শিক্ষা। মাননীয় সভাপতি, ধর্ম মানুষের একটি গুরুত্বপূর্ণ দিক। আর এই ধর্মীয় শিক্ষা কখনো নৈতিকতা বিরোধী কাজ করতে শেখায় না। নৈতিকতা বিরোধী কাজ করতে শেখায় না। ধর্ম একটি বিশ্বাসের জায়গা। এই বিশ্বাস মানুষকে নীতি বিরোধী কাজ করতে শেখায়। ধর্ম কখনো কাউকে নীতি বিরোধী কাজ করতে শেখায় না। আপনার কজন বন্ধু আপনাকে ধর্মীয় শিক্ষার কথা বলেছে, কিন্তু এই ধর্মীয় শিক্ষার কথাগুলো কিন্তু আপনাকে আপনার পরিবার ছোটবেলা থেকেই বলে যাচ্ছে এবং আপনি সেই পথে অগ্রসর হচ্ছেন। মাননীয় সভাপতি, বাবা মা হলেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গজন। তাদের কথা একজন তরুণ কিংবা একজন ব্যক্তি যেভাবে শুনবেন, একজন বন্ধুর কথা সেভাবে নিশ্চয়ই শুনবেন না। তাদের কথা, তাদের শাসনে যেভাবে গুরুত্ব দিবেন, একজন বন্ধুর কথা সেভাবে গুরুত্ব দিবেন না। তাই পরিবারের এখানে অবশ্যই প্রভাবটা বেশি কাজ করে। এখানে আরেকটি কথা বলতে চাই, একটি বন্ধু যেখান থেকেই শিখে আসুক না কেন, যত ভালোই অ্যাডভাইস দেখ না কেন, অবশ্যই তারা এখানে পরিবার থেকে শিখে এসেছে। একজন পরিবারকে, একজন বন্ধু যদি একজন মাদকাসক্ত তরুণকে কোনো না কোনোভাবে মাদক থেকে বিরত থাকতে বলে, তাহলে অবশ্যই সে যে সক্ষমতা অর্জন করেছে বিরত থাকে কথা বলার, সেটা কোত্থেকে অর্জন করেছে? তার পরিবার থেকে। তাই এখানে পরিবারের ভূমিকাটাই বেশি। মাননীয় সভাপতি, প্রত্যেকটি বন্ধুই কোনো না কোনো পরিবার দ্বারা প্রভাবিত। তারপরে পরিবার দায়বদ্ধতা। দুঃসময়ে পাশে থাকার সুযোগ। আপনি যখন কোনো না কোনো কাজে হতাশাগ্রস্ত হচ্ছেন, কোনো না কোনো হতাশাগ্রস্ত হলেন, কোনো না কোনো কাজে আপনার ব্যাঘাত ঘটেছে, এই দুঃসময়ে পাশে থাকার সুযোগটা কিন্তু আপনার পরিবারের বেশি, আপনার বন্ধু নয়। এই সময় কিন্তু পরিবার বেশি থাকে। যতই হোক, একজন পরিবার কখনো চাইবে না একজন সন্তানের কি হয়েছে না হয়েছে সেটাকে ছেলে ফেলে দেওয়ার, কিন্তু একজন বন্ধু চাইলে অনায়াসে ধুর আমার লাগবে না, ওকে, ওর কী হয়েছে। কিন্তু পরিবারের এখানে অবশ্যই একটা দায়বদ্ধতা কাজ করে। তার সন্ততির কী হয়েছে সেটা জানতে চেষ্টা করবে, এই জন্য পরিবারের এখানে দায়বদ্ধতা কাজ করে। তাই সন্তানের দুঃসময়ে পাশে থাকার সুযোগ কিন্তু পরিবারের বেশি। একজন সন্তানকে গির্জায় যেতে হবে না, মসজিদে যেতে হবে না, প্যাগোডায় যেতে হবে, এগুলো কিন্তু এই নীতি নির্ধারক, এই রাস্তাটা কিন্তু খুঁজে দেয় একজন পরিবার। তাই সন্তানের প্রকৃত নীতি নির্ধারক কিন্তু এই পরিবার। অতঃপর দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি উক্ত ক্ষেত্র বিশ্লেষণ করে গেলাম। এখন দলের তৃতীয় বক্তা হিসেবে আমার বাকি ক্ষেত্রগুলো বিশ্লেষণ ও যুক্তির উপর তথ্য করে ক্ষেত্রগুলোর সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের যথার্থতা প্রমাণ করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষে নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদীর দলনেতা রিমা সাহা রিমির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ বন্ধুগণ, সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। কবি কাজী নজরুল ইসলামের এই পঙ্কোক্তিদ্বয়ের মাধ্যমে এটি সুস্পষ্ট যে এখানে বদ্ধস্থান বলতে পরিবার এবং জগৎ বলতে মানব জীবনের বিশালতাকে বোঝানো হয়েছে। তাই এই বিশাল জগৎকে দেখার ক্ষেত্রে একমাত্র অবদান রাখতে পারে বন্ধু, বন্ধু, বন্ধু এবং বন্ধু, পরিবার নয়। যদি তা সঠিকভাবে পালন করে থাকতো, পরিবারের ক্ষেত্রে যদি আসি, পরিবার যদি সেখানে পরিবারের ভূমিকা সঠিকভাবে পালন করে থাকতো, কিন্তু পরিবার কি সেক্ষেত্রে সেই সঠিক ভূমিকা পালন করতে পারছে? আসছি সে প্রসঙ্গে।
সালের 16 জুন একটি আলোচিত ঘটনা ঐশীর হাতে তার পিতামাতা নিহত হয়েছিল। এখানে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি ঐশীর হাত খরচ ছিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি, কিন্তু পরবর্তীতে তার পিতামাতা অর্থের পরিমাণ কমিয়ে দিলে সে খারাপের দিকে ধাবিত হয়েছিল। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন রইল, পিতামাতা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে থাকে তাহলে কি করে তার সন্তান খারাপের দিকে ধাবিত হয়, সেই বিষয়টিকে পরিবার লক্ষ্য রাখতে পেরেছিল? এ প্রসঙ্গে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম বলেছেন, ওয়ান বেস্ট বুক ইজ ইকুয়াল টু 100 গুড ফ্রেন্ডস, বাট ওয়ান গুড ফ্রেন্ড ইজ ইকুয়াল টু লাইব্রেরি। মানে সভাপতি, বন্ধুত্বের বিশালতা যদি লাইব্রেরির সমান হয়ে থাকে তাহলে আমি আশা করছি বিজ্ঞ প্রতিপক্ষ জানেন লাইব্রেরির বিশালতা কতখানি। তাহলে এক্ষেত্রে একটি বন্ধুই পারে অন্য বন্ধুকে তার মাদকাসক্তির পথ থেকে ফিরিয়ে আনতে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা আমি তুলে ধরতে চাই, কেননা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলে বন্ধুত্ব কেন পারবে না এই অন্য একটি বন্ধুকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে? এখানে আমি উল্লেখ করছি আমাদের দেশরত্ন শেখ হাসিনার কন্যা সাইমা আজাদ পুতুলের অটিজম শিশুদের বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বন্ধুত্বের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি, যার ফলে তারা এখন অনেকেই সুস্থ জীবনযাপন করছে। প্রতিপক্ষের কাছে আমি দৃষ্টিপাত করতে চাই, বন্ধুত্ব যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে তাহলে কেন পারবে না মাদকাসক্তির মতো একটা ভয়ানক কামড় থেকে ফিরিয়ে আনতে? মাননীয় সভাপতি, একটি মানব জীবনকে যদি প্রবাহমান নদী ধরা হয় তাহলে স্রোত, বন্ধুত্ব হচ্ছে সেই নদীর স্রোত। এখানে বলতে চাই, ইন লাইফ হ্যাভ এ ফ্রেন্ড ইজ লাইক এ মিরর অ্যান্ড শ্যাডো, মিরর নেভার লাই অ্যান্ড শ্যাডো নেভার লিভস। মাননীয় সভাপতি, আজকের যুগের পিতামাতারা তাদের ক্যারিয়ার গঠনে অত্যন্ত ব্যস্ত। তরুণ প্রজন্মের বিষয়টি উল্লেখ করে আমি বলতে চাই, আজকের তরুণ প্রজন্মের নিয়ে কথাগুলা, পিতামাতা তাদের ক্যারিয়ার গঠনে এতটাই ব্যস্ত, তারা তাদের ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি সন্তানকে সময় কম দিচ্ছে, যার ফলে সন্তান কোথায় যাচ্ছে, কি করছে সেটা সম্পর্কে পিতামাতা অবগত থাকে না, যার ফলে সন্তান হাতের বাইরে চলে গেলেও তারা সেই বিষয়ে অসচেতন থাকে। এখানে পিতামাতার অসচেতনতার আরেকটি দিক তুলে ধরছি, সেটি হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে। পিতামাতা তাদের দায়িত্ব কর্তব্য তথ্য প্রযুক্তি এবং সামান্য হাত খরচ দিয়ে দেওয়ার মাধ্যমে সম্পন্ন করছে। এখানে আসছি, দৈনিক ইত্তেফাকের একটি অনুসন্ধানে প্রথম পাতার শিরোনাম ছিল তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রেক্ষাপট, মাদক কর্তৃক অপরাধ। সমাজ বিশ্লেষক ও মনস্তাত্ত্বিকদের মতে পিতামাতা যদি তরুণ সন্তানকে কোনো প্রযুক্তি তুলে দেয় তবে পিতামাতা প্রথম কর্তব্য সন্তান সেটি কোন খাতে কোন ক্ষেত্রে ব্যবহার করছে তার সম্পর্কে অবগত থাকা। মানে প্রতিপক্ষ পিতামাতাকে সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করছে, যদি পালন করেই থাকে তাহলে নৈতিক শিক্ষাগুলো সেক্ষেত্রে কোথায় যাচ্ছে? এছাড়াও পিতামাতা অসচেতনতার কারণে সন্তান যখন খারাপের দিকে ধাবিত হয়, পিতামাতা তখন সেই মাদকাসক্ত কিংবা অন্যান্য খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সন্তানকে ওই পথ থেকে ফিরিয়ে আনার সময় প্রতিকার করে থাকে। কিন্তু প্রতিকারটা করে কে? প্রতিকার করে বন্ধুরা না পরিবার? মাননীয় সভাপতি, এখানে প্রতিরোধ করার ক্ষেত্রে আমি অবশ্যই পরিবারের দিকটি বিবেচনা করার কথা বলবো। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মাদকাসক্তি নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেটি একটি উল্লেখনীয় বিষয়। মাননীয় সভাপতি, আমি সিলেটের তেলিয়াপাড়ায় চা বাগানের কথা তুলে ধরতে চাই। এখানে পারিবারিক পরিবেশনে মদ্যপান রয়েছে। যে পরিবারে পারিবারিক পরিবেশনে মদ্যপান করা হয় সেই পরিবারের পারিবারিক শিক্ষার দিকে আমি একটু প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন নিল আমার প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, আমাদের আজকে বর্তমানে উন্নত দেশগুলোর অধিকাংশ ক্ষেত্রেই পিতামাতা তাদের সন্তানকে একটি নির্দিষ্ট সময়ের পর তাদের দায়িত্ব কর্তব্য ছেড়ে দেয় মনে করে। তারা কার সাথে মিশছে, কী করছে না করছে সেটা পরিবার সেই সম্পর্কে পরিবার অবগত থাকে না, থাকে কারো বন্ধু। কেননা তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেওয়ার পাশাপাশি অধিকাংশ সময় তাদের টিউশনিতে ব্যয় করছে, যেখানে তাদের মধ্যে সাথে থাকে বন্ধুমহল, এবং বন্ধুমহলই সেই ক্ষেত্রে তাদেরকে খারাপ দিক থেকে ফিরে আনার পথে ভূমিকা পালন করে। প্রতিপক্ষ আশা করছি আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। পরিশেষে বন্ধুত্ব হতে পারে পরকালের কল্যাণে, আর পরকালের কল্যাণে দুনিয়ার বন্ধু নির্বাচনে একজন মানুষ হয়ে ওঠে পরিপূর্ণ ইমানদার, যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কেননা পরিবার করে ভরণ পোষণ, বন্ধুর দ্বারা চরিত্র গঠন। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। এবার বিসিআইসি কলেজ মিরপুর বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ রিফাত হাওলাদারের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুখ দুঃখ হাসি কান্না, পরিবারের সাথে আদর শাসন ভালোবাসা, সন্ধ্যা দুপুর প্রাতে সুসময় যেমন থাকে মমতার বন্ধন, দুঃসময়েও কাছে আসে পরিবারই প্রথম। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে শুরু করতে চাই আমাদের প্রতিপক্ষ বন্ধুদের একটি উক্তি দিয়ে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে তরুণরা আবেগ দ্বারা তাড়িত এবং দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। প্রতিপক্ষ বন্ধুরা আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মের
আমরা যখন জন্মগ্রহণ করি জন্মের সাথে সাথে পরিবার আমাদেরকে কিছু শিক্ষা প্রদান করে, সেই শিক্ষা প্রদানের মধ্যে একটি কিন্তু অবশ্যই প্রতিপক্ষ বন্ধুর রয়েছে বন্ধু নির্বাচন। আজকে যদি পরিবার আমাদেরকে না শেখায় যে আমরা কাকে বন্ধু হিসেবে নির্বাচন করব বা কে আমাদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে, তাহলে কিন্তু বন্ধু যত ভালোই হোক সে কিন্তু আসলে আমাদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারবে না। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আপনি বলে গেলেন যে তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই মুখ্য। প্রতিপক্ষ বন্ধু, আজকের বিষয়টি লক্ষ্য করুন, আজকের বিষয়ে মুখ্য শব্দটি কোথাও নেই। আজকে লেখা আছে তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখার ক্ষেত্রে বন্ধুদের চেয়ে পরিবারের ভূমিকাই বেশি। মুখ্য শব্দটি আমাদের বিষয়ে উল্লেখ্য নেই। আপনি কি করে মুখ্য শব্দটির কথা উল্লেখ করলেন আমার আসলে বোধগম্য হচ্ছে না। আপনারা বারবার বলেই যাচ্ছেন যে আজকে যদি পরিবার এরকম হয়, আজকে যদি পরিবার আমাদের হাতে ফেসবুক তুলে দেয়, আজকে যদি পরিবার আমাদের হাতে প্রযুক্তি তুলে দেয়, তবে কি হবে? আমরা আসলে মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারবো না। আপনারা বারবার বলছেন যে আজকে আমার দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে কোথায় ছিল আপনার পরিবার যখন কিনা একজন তরুণ তার পরিবারের কোনো সদস্যের সাথে বসে মাদকাসক্ত করে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবারের উপরেই দায়টা বর্তাচ্ছেন যে আজকে মাদকাসক্তিকে দূরে রাখার ক্ষেত্রে বন্ধুরা নয় বরং পরিবারের ভূমিকায় বেশি। আপনাদের নীরব স্বীকারোক্তি বলে দিচ্ছে যে আজ মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতটা মুখ্য। জন্মলগ্ন থেকেই পরিবার আমাদের সাথে থাকে। পরিবারের সাথে আমরা কিছুটা সময় অতিবাহিত করার পর আমরা যখন তারুণ্যে পদার্পণ করি, আমরা যখন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যাই, তখন মাননীয় সভাপতি আমাদের জীবনে বন্ধুর আগমন ঘটে। এখন প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের জীবনে যখন একটি নির্দিষ্ট সময় পর বন্ধুর আগমন ঘটে, সেখানে কিন্তু পরিবার হচ্ছে আমাদেরকে জন্ম থেকে একটি নীতি নির্ধারণ বা একটি শিক্ষার মাধ্যমে শেখায় যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। যখন জন্মলগ্নের অনেক সময় পর বন্ধুর আগমন ঘটে, সে কীভাবে আপনাকে বাইরের পরিবেশটা চেনাবে যে এটি ঠিক এটি ভুল? অবশ্যই এখানে পরিবারের ভূমিকাই মুখ্য। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা খুব সুন্দর করে কাজী নজরুল ইসলামের একটি উক্তি উল্লেখ করে গেছেন, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার যে জগৎটাকে। এখানে বদ্ধ ঘরে বলতে পরিবারের কথা বোঝানো হয়নি, এখানে বদ্ধ ঘরে বলতে জ্ঞানের সীমাবদ্ধতার কথা বোঝানো হয়েছে। প্রতিপক্ষ বন্ধুরা, আশা করি কবিতাটি একটু সুন্দর করে বিশ্লেষণ করে দেখবেন। মাননীয় সভাপতি, আজকে যখন আমার প্রতিপক্ষ বন্ধুরা ঐশীর একটি উদাহরণ তুলে ধরে, বন্ধুরা যখন কিনা মাননীয় সভাপতি ঐশী তার বাবা মাহফুজ এবং তার মা স্বপ্নাকে হত্যা করে, তখন কিন্তু মাননীয় সভাপতি সে মাদকাসক্ত হয়েই বন্ধুদের প্ররোচনার মাধ্যমে কিন্তু সে তার পিতামাতাকে হত্যা করে। এক্ষেত্রে কিন্তু বন্ধুদের ভূমিকা ছিল, পরিবারের কোনো ভূমিকা নেই। আজকে যখন আমার দলের বক্তা 8টি ক্ষেত্রের কথা উল্লেখ করে গেছেন, এই 8টি ক্ষেত্র হচ্ছে এক একটি প্রতিষেধক। এই প্রতিষেধকগুলো যখন কিনা আমরা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারবো, ঠিক তখনই কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা আমরা কিন্তু মাদকাসক্তকে আমাদের তরুণ প্রজন্মের মাঝ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো। এবং এই 8টি ক্ষেত্র বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রধান যে ভূমিকাটি রাখে, সেই ভূমিকাটি কিন্তু রাখছে পরিবারই। আমরা কিন্তু অস্বীকার করছি না যে আজকে বন্ধুদের কোনো ভূমিকা মাদকাসক্ত থেকে বন্ধুদেরকে দূরে রাখতে বন্ধুদের কোনো ভূমিকা নেই, বরং আমরা এটি বলছি যে বন্ধুদের থেকে পরিবারের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে আমরা নরসিংদী বিজ্ঞান কলেজ এবং বিসিআইসি কলেজ ঢাকার উভয় দলের বক্তব্য শুনলাম। এবার রয়েছে যুক্তি খণ্ডন পর্ব। এই যুক্তি খণ্ডন পর্বে প্রতিটি দলেরই দলনেতা 2 মিনিট করে সময় পাবেন। আমি প্রথমেই আজকের বিষয় তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকায় বেশি, এই বিষয়টির উপর পক্ষের দলনেতা রিমা সাহা রিমিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের 3 জন একই সুরে সুর মিলিয়ে মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের জয়গান এবং বন্ধুদের অসহায়তা প্রমাণ করে গিয়েছেন। আসলে কি বিষয়টি তাই? আমি এখানে দৃষ্টিপাত করতে চাই।
আমি এখানে বলতে চাই বন্ধুত্ব কি? বন্ধুত্ব হচ্ছে সহমর্মিতা, বন্ধুত্ব হচ্ছে সৌহার্দ্য, বন্ধুত্ব হচ্ছে সহযোগী মনোভাব এবং সহানুভূতি। এগুলো না থাকলে আমরা তাদেরকে বন্ধু বলছি না, এগুলো তারা তথাকথিত অসৎ সঙ্গ। বিষয়টির প্রতি প্রতিপক্ষ দলের বক্তাদের আমি দৃষ্টিপাত করতে বলছি। প্রতিপক্ষ বক্তারা আপনারা সংকীর্ণতা থেকে বেরিয়ে মনকে প্রসারিত করুন। হ্যাঁ, পরিবার সমাজের মৌল সংগঠন এবং পরিবার একটি শিশুকে বা একটি সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাথমিক স্তর, কিন্তু প্রাথমিক স্তরে কেউ মাদকে আসক্ত হয় না। পরিবার যে পরিবারে পিতামাতারা, আমি বর্তমান তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলছি, এই তরুণ প্রজন্মের পিতামাতারা তাদের কর্মজীবনে অতি ব্যস্ত থাকে, তারা তাদের অধিকাংশ সময় কর্মজীবনে ব্যয় করছে, যেটা আমি আমার বক্তব্যে বলে গিয়েছি। সেক্ষেত্রে সন্তানদের তারা কী ধরনের শিক্ষা শিক্ষিত করছে, যেখানে আজকালকার রাজধানী সহ আনাচে কানাচে বিভিন্ন স্তরে জায়গায় ডে কেয়ার সেন্টারগুলো গড়ে উঠেছে এবং যেখানে অধিকাংশ শিশুই যান্ত্রিকভাবে বড় হচ্ছে, তাদের পারিবারিক শিক্ষাটা কোথায়? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। হ্যাঁ, প্রতিপক্ষ বন্ধুরা, সমাজের মূল সংগঠন পরিবার, কিন্তু আসলে কি তাই? এই জায়গাটাতে আমি অবশ্যই নতুন স্বীকার করে নিচ্ছি। মাননীয় সভাপতি, আমি এদিকটি দৃষ্টিপাত করে বলতে চাই, পরিবার যদি মৌল সংগঠন হয়েই থাকে, তবে বর্তমান পরিবার কি সন্তানদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারছেন? প্রতিপক্ষ তাদের নীরবভাবে তাদের যে 8টি বিষয় পূরণের ব্যাখ্যা কথা বলেছেন, তা একই সাথে পরোক্ষভাবে বন্ধুত্বের দিক থেকেই তুলে ধরে গিয়েছেন। বিষয়টি আমি প্রতিপক্ষ দলকে বিবেচনা করার কথা বলবো। সন্তানকে আজকালকার পরিবারের যদি মূল্যবোধ বা নীতিগত শিক্ষার কথাটি তুলে আনি, যে ধর্মীয় শিক্ষার কথা তুলে আনি, আজকালকার পিতামাতারা যেখানে অতি কর্মব্যস্ত, তারা কি করে সন্তানকে সময় দিচ্ছে? যদি সন্তানকে সময় দিতে নাই পারে, ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট বক্তব্য রাখবেন বিপক্ষ দলের নেতা মোহাম্মদ রিফাত হাওলাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার সুযোগ প্রদান করার জন্য। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা একটি কথা বলে গিয়েছিলেন, একটি লাইব্রেরি একটি বন্ধুর সমান এবং 1000টি বইয়ের সমান একটি বন্ধু। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আজকে যখন আপনারা এটিকে আপনাদের যুক্তি হিসেবে টানছে, তখন আমরাও বলতে পারি, নেপোলিয়ন কিন্তু বলেই গেছেন, গিভ মি আ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ আ এডুকেটেড নেশন। আজকে যদি একটি বন্ধু একটি লাইব্রেরির সমান হয়, তাহলে একজন শিক্ষিত মা কিন্তু একটি শিক্ষিত জাতির সমান। আর একটি শিক্ষিত জাতি কিন্তু কখনোই মাদকের মতো দিকে ধাবিত হতে পারে না, বা আসলে তারা কি আদৌ মাদকাসক্ত গ্রহণ করতে পারবে কিনা, আমি সেই বিষয়ে একটু সন্দিহান। আমরা কিন্তু আমাদের যে 8টি ক্ষেত্রের কথা বলেছি, আমরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দেখিয়ে গিয়েছি যে আসলে এই 8টি ক্ষেত্রে পরিবার কিভাবে ভূমিকা রাখছে। কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা বারবার বলছেন যে বন্ধু একটি পবিত্র সম্পর্ক, মহান আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যকার পবিত্র সম্পর্ক, কিন্তু আপনারা কিন্তু একবারও বলে যাচ্ছেন না আজকে এই বন্ধুত্ব সম্পর্কের মধ্যে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে বন্ধুদের যে ক্ষেত্রটি বা বন্ধুদের যে প্রভাবটি, সেই প্রভাবটি কিন্তু আপনাদের বক্তব্যে একবারও ফুটে আসেনি প্রতিপক্ষ বন্ধুরা। আজকে আমরা আপনাদের সংজ্ঞা অনুসারে আপনারা বলছেন যে পরিবার থেকে আসলে একটি শিশু বা একটি কিশোরের আগমন এবং এটি হচ্ছে প্রাথমিক সোপান। আপনারা ধরেই নিচ্ছেন যেহেতু পরিবার থেকে একটি শিশু বা একটি কিশোর আসে, তাহলে কিন্তু পরিবারের উপরে সমগ্র দায়টা বর্তা। আপনারা বারবার বলছেন যে আজকে পরিবার স্মার্টফোন তুলে দিচ্ছে বা পরিবার বিভিন্ন ধরনের চাকরি থাকছে, বাবা মা। আসলে কিন্তু আপনারা প্রতিপক্ষ বন্ধু একটু লক্ষ্য করুন, আপনারা কিন্তু বারবার বলছেন আজকে পরিবার এটি করছে বলে তরুণ প্রজন্ম মাদকাসক্ত হচ্ছে। আপনারা কিন্তু বারবার দায়বদ্ধতার জায়গাটিকে পরিবারের দিকেই ঘোরাচ্ছেন। তার মানে কি প্রতিপক্ষ বন্ধুরা, আমরা বলতে পারি না আপনারা আমাদের নীরব সাক্ষী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকায় বেশি, এই বিষয়টি নিয়ে নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদী পক্ষে এবং বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা বিপক্ষের বক্তব্য শুনলাম। দুই পক্ষের দলনেতার যুক্তি খণ্ডন পর্ব আমরা শুনলাম। আজকের বাংলাদেশ বা সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে চিন্তা করলে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা বিজ্ঞানীরা এবং মনোবিজ্ঞানীরা কিন্তু মাদকাসক্তির কারণ হিসাবে 10টি কারণকে তারা চিহ্নিত করেছেন। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে বন্ধুদের চাপ, দ্বিতীয়ত হচ্ছে কিউরিসিটি বা কৌতূহল, তৃতীয়টি হচ্ছে সহজে আনন্দ লাভের বাসনা, পঞ্চমটি হচ্ছে পারিবারিক পরিবেশ এবং 6 নম্বরটি হচ্ছে পারিবারিক পরিমণ্ডলে মাদকের প্রভাব, সপ্তম হচ্ছে ধূমপান, অষ্টম হচ্ছে ধর্মীয় অনুশাসনের অভাব এবং 9 নম্বর হচ্ছে চিকিৎসা সৃষ্ট মাদকাসক্তি এবং সবশেষ হচ্ছে মাদকের সহজলভ্যতা।
সুতরাং আমরা সহজেই বুঝতে পারি যে কারণগুলোর মধ্যে বন্ধুর যেমন প্রভাব রয়েছে, তেমনি পরিবারেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। ইংরেজিতে একটি কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরিবার থেকে কিন্তু আমাদের শিক্ষাটা শুরু হয়, কিন্তু সেই শিক্ষাটা পরিপূর্ণতা লাভ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই, আমরা পড়াশোনা করি এবং সেই সুযোগে যখন বন্ধুদের সঙ্গে মেলামেশা করি। সুতরাং দুটি ক্ষেত্রেই কিন্তু মাদকাসক্তির জন্য একটি অন্যতম প্রধান কারণ। এখানে পরিবারের যেমন একটি ভূমিকা রয়েছে, তেমনি বন্ধুদের কিন্তু একটি বিরাট ভূমিকা রয়েছে। পরিবার যেমন একটি সন্তানকে শিক্ষিত করে তোলে, তার প্রাথমিক শিক্ষা কিন্তু শুরু হয় তার পিতামাতার কাছ থেকে। আমরা যে পুঁথিগত বিদ্যাটি অর্জন করি সেটি অর্জন করি আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কিন্তু পরিবারে আমাদের পিতামাতা আমাদেরকে সেই শিক্ষাটাই দেন যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি, আমাদের সামাজিক মূল্যবোধকে আমরা মূল্যায়ন করতে পারি এবং আমরা যেন আদব কায়দা সব কিছুতে আমরা যেন আমাদের সংস্কৃতি, আমাদের সমস্ত ঐতিহ্য, আমাদের সব কিছুতে যেন আমাদের একটা পরিপূর্ণতা থাকে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই তখন বন্ধুদের সঙ্গে মেলামেশা করি, তাদের নানান ধরনের, বাংলায় একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটি কিন্তু তোমরা অনেকেই উল্লেখ করতে পারতে, কিন্তু উল্লেখ করলে না। এই কথাগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। একটি অসৎ যদি বন্ধু থাকে তাহলে কিন্তু জীবনের সর্বনাশ হতে আর সময় লাগে না, কারণ সেই কিন্তু প্রথমে মাদকটি তোমার হাতে তুলে দিতে পারে। যেমন সিগারেটটা শুরু হয় কিন্তু বন্ধুদের প্ররোচনায়, যেমন চল আজকে একটু খাই, একটি আনন্দের দিন আজকে খেলে কিচ্ছু হবে না। কিন্তু যখনই তুমি শুরু করবে জিনিসটা তখনই কিন্তু বিপদটা ঘটে যাবে, কারণ মাদকের প্রভাবটা আমাদের ব্রেনের রিসেপ্টর সেলে এমনভাবে চলে যায় যে এই মাদকটা একবার ঢুকলে আরেকবার চায়, তো পরের দিন তোমার আবার সেই মাদকের জন্য ইচ্ছা জাগতে পারে। সুতরাং আমরা সবসময় বলি মাদককে না বলুন। এই মাদককে না বলুন কথাটার অর্থটাই হচ্ছে মাদককে সবসময় আমরা দূরে সরে থাকবো। যখনই কোনো বন্ধু আমাকে মাদক সম্পর্কে বলবে যে তুই চলো একটু আজকে সিগারেট খাই বা একটা মাদক গ্রহণ করি, আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন, চলো একটা দিন ফুর্তি করলে কিছু হবে না, কিন্তু ওই একটি দিনই তোমার জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। সুতরাং কখনোই কোনো প্ররোচনাতে, বন্ধুদের কোনো আগ্রহে বা তাদের কোনো অনুরোধে সেই ডাকে কখনো সাড়া দেওয়া যাবে না। তেমনিভাবে আমাদের পারিবারিক বন্ধনকে যেন আমরা শক্ত রাখতে পারি, পিতামাতার সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করতে পারি, তাদের সঙ্গে সব কিছু খোলামেলা বলতে পারি, তারাও যেন আমাদের অসুবিধার কথা বলতে পারে, আমরা আমাদের অসুবিধার কথা বলতে পারি। ঠিক তেমনিভাবে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো। তবে প্রথমে আমি বলতে চাই, আজকে উভয় দল, যে নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদী এবং বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা, উভয় দলই অত্যন্ত সুন্দরভাবে তোমরা তোমাদের বক্তব্য উপস্থাপন করেছো এবং উভয় দলকে আমি আমার ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে আমার কাছে ফলাফল চলে এসছে। প্রথম বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতা, আজকের বিষয় ছিল তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে পরিবারের চেয়ে বন্ধুদের ভূমিকাই বেশি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে বিজয়ী দলের নাম ঘোষণা করতে চাই। আজকে বিজয়ী দল হচ্ছে বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা। তোমাদের অভিনন্দন। আজকের শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে যে প্রথম হয়েছে, শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে যার নামটি এসেছে সে হচ্ছে নরসিংদী বিজ্ঞান কলেজ নরসিংদীর রিমি সাহা রিমি। অভিনন্দন। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদক থেকে দূরে থাকুন।